ও মারার কথা বলতে হয় না, শুধু ভালোবাসার কথা। ঠিক আছে বাবা, আমি শুধু তোমাকে ভালোবাসবো আর ভালোবেসে তোমাকে সব কিছু শেখাবো। আর তুমিও সরি বলে দাও। সত্যি মন থেকে? কোনটা মন থেকে সরি বললা? কোনটা মন থেকে? মনটা দেখাই দাও আমাকে। কোনটা মন থেকে? মন থেকে লাড্ডু সোনা। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি আপনারা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজ হলো 21 জুলাই আর আমার ছোটো ননদের মেয়ের বার্থডে। তো ওরা এখানেই এসেছে, মানে আমাদের বাড়িতে যেহেতু থাকার জন্য কয়দিন এসেছে, তো এখানেই বার্থডে সেলিব্রেশন হবে। তো দেখতেই পাচ্ছেন বেলুন টেলুন সাজিয়ে একদম দিন দুপুরেই কিন্তু তারা রেডি করে দিয়েছে বাচ্চাগুলো। তোমার কি মোবাইলে নেশা লেগেছে? কোথায় নেশাটা কোথায় লেগেছে? বুকে না? মার দিব, মার। আমাকে মার দিবি? ঠিক আছে, মার দেব না। সরি বেটা। তুমিও সরি বলো, তুমিও সরি বলো। তুমি যে আমাকে মার দিতে চাইলে সরি বলো। বলবা না? সরি বলো। আমি তো সরি বললাম, তুমিও সরি বলো। হাসছে আবার মনে মনে। আগে সরি বলো। কি? ঠিক আছে, আমি এখন সরি বলছি। সরি বেটা, আমার ভুল হয়ে গেছিলো। আমি তোমাকে মারতে চেয়েছিলাম, আমি আর তোমাকে মারতে চাইবো না। আমি তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেব। ওকে? ও মারার কথা বলতে হয় না, শুধু ভালোবাসার কথা। ঠিক আছে বাবা, আমি শুধু তোমাকে ভালোবাসবো আর ভালোবেসে তোমাকে সব কিছু শেখাবো। আর তুমিও সরি বলে দাও। সত্যি মন থেকে? কোনটা মন থেকে সরি বললা? কোনটা মন থেকে? মনটা দেখাই দাও আমাকে। কোনটা মন থেকে? মন থেকে লাড্ডু সোনা। আজকের মেনুতে রয়েছে স্পেশাল চিকেন বিরিয়ানি, আর এখন আমি আটা মেখে দেব ওই ঢাকনাটার উপরে। আর শাশুড়ি মা দেশি চিকেন রান্না করে ফেলেছে অলরেডি। তো রান্না বান্না কমপ্লিটের দিক প্রায়। এই যে দেখো, আমি বানাচ্ছি বিরিয়ানি আর ননদ পড়তেছে পেপার। সকাল থেকে পেপারটা গেটের মধ্যে লাগানো ছিল, এখন পেপার পড়তেছে। এই করে আজকে ওর সারা রাত এটাই কাজ হবে, ও পেপারটা পড়ে শেষ করবে। পড় জোরে জোরে, একটু আগে তো পড়তেছিলি। পড় পড় না, পড়। আমাকে এত বড় ডেকচিতে ভাত রান্না করতে বসাইছে আর ও পেপার পড়তেছে। পড় পড় পড়, পেপার পড়। তো রান্না বান্না প্রায় শেষের দিক। আর হচ্ছে উনুনে রান্না করা হলো আর ওভেনেও রান্না করা হলো, কারণ ভারী রান্না যেহেতু, ভারী বিরিয়ানি, তো সেক্ষেত্রে উনুনে দমটা বেশ ভালো লাগবে। আর অলরেডি ফাতেহা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমরা গেস্টদের অপেক্ষা করছি। আর এখানটায় আমরা দুজন হাসাহাসি করছি। সাদিকা কই? এ সাদিকা, সাদিকা, এ সাদিকা, শোন শোন শোন, ভিডিও করতে দে, করিস না। ওই সাদিকা লুকা। হ্যাঁ, ওই সাদিকা ওর বার্থডে আর ও লুকাবে না। ও গিফট নিবে না নাকি আমার কাছে? সাদিকা, ওই গিফট নিবি? কি গিফট নিবি? খেলনা। কার কাছে? ও আমার কাছে খেলনা। মামার কাছে? মামার কাছে বই, আমার কাছে খেলনা। কে বেশি আদর করে? কে রে? হ্যাঁ, পড়বি নিশান? অনেকদিন বার্থডে করি না তো বাড়িতে, এখন বাইরে করি বার্থডে। ও বস, এখানে বস, 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 এই যে মাঝখানে বস। বস, বসিস, বসিস, বস, বস, বস,
একবারে পোকা দিবি সাদিকা তুমি মুখটা কেন করছিস? হাসতে পারি কাকু নাই Happy birthday to you. 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 ওই ফ্যানটা চালাচ্ছি রে, ওই ফ্যানটা চালাচ্ছি। হাতে নে সবাই খাওয়া দিন তুমি আর খাওয়া দাও। কেমন সেটা পাল্টাই দিবি হাতে নে তুমি পাপাকে খাওয়া দাও, খাওয়া দাও। অল্প করে খাতে পড়লাম ঠিক আছে আরে খাতে উঠানে আরো আর ইচ্ছা সলমনকে খাওয়া দে। ইয়াতে ছিলে শুনতে সরা ইন্টারেস্টিং ছিল। একটু খাও। হ্যাপি বার্থডে টু ইউ। নাকাশ না একে খাওয়া দাও। দেখি না দিকে খাওয়া দাও। দেখি না আইকে খাওয়া দিই। ওই মুখে তো যাই। হ্যাঁ হ্যাঁ ওই না দেখি না দেখি না দেখি না আইনা কে পিছা দেখি না পিছা লা মাদে ওই সাদিকা মাদিয়া দিদিকে খাওয়াই দে, মাদিয়া দিদিকে। ওই সাদিকা মাদিয়া দিদিকে খাওয়াই দে। সাদিকা মাদিয়া দিদিকে খাওয়াই দে। ইশানকে খাওয়া দাও ইশানকে আমার খাওয়া দিবা নাকি? তোর মামিকে খাওয়া দে না আমার কোনো মা ঠিক আছে দে ওকে দে ওই তাম্বি ও কেক কাটে তুলে দিনি ওইটা দিবা লাগাবে কেক কাটে তুলে দিনি যাও ওখানে ভুলে গেছিলাম এখন দাও দাও বানাইছি না নে কেক না কেক লাগবে না এমনি খুল কি বানাইছে এখানে বসে খুল দেখি কি বানাইছে ভাইটা প্যাকিং করছে সুন্দর করে যাতু ও দোকান গেছিল তোর জন্য নিয়ে আসছে খুল এতগুলো প্যাকিং দিছিস কি কি ঢুকাইছে রে কি কি ঢুকাইছে নিশান তোর গিফটটা দিলি দিয়ে দিছিস বেঙ্গালোর থেকে আর কি দিছে ভিতরে কি আছে দেখি ও চকলেট দিছে
মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল দেশি চিকেন, তার সাথে ছিল দই, মিষ্টি, রুটি, দেন হচ্ছে আপনার পায়েস। তো আমি সমস্ত ক্লিক নিতে ভুলেই গেছি। তাছাড়া খাওয়ার সময় ভিডিও করতে কেমনই জানি লাগে, এখন আর করতে ইচ্ছে করে না খাওয়ার সময়। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগলো। সবাই দোয়া করবেন সাদিকা বেটির জন্য। আল্লাহ হাফিজ, দেখা হবে পরবর্তী নেক্সট একটি ভালো ব্লগে। টাটা।